ইয়ে করে চেষ্টা করেন যে এগুলোকে সরাতে। কথা বলি সবার সাথে, কথা বলে আমি আপনার কথা দিতে পারতেছি না, কারণ আমরা আসলে কেউ লিডার না, সবাই কমপ্লিট, সবাই কমপ্লিট, কেউ কাউকে সিচুয়েশনটা বুঝতে হবে যে কোথায় কি হচ্ছে না। আমাদের দিক থেকে নেগেটিভ কিছু হবে না, এটা আপনি এখন এমন কিছু হবে না যেটার জন্য আপনার জননিরাপত্তা দিতে হবে, এটার জন্য সরকারি কোনো অফিসের উপর প্রভাব থাকবে না, এরকম কিছু হবে না। দর্শক, যেমনটি কিন্তু আপনাদের দেখাচ্ছি ফজলুর রহমানের বাড়ির সামনে সেনাবাহিনী এবং পুলিশের যে কঠোর অবস্থানটি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম, এবং ইতিমধ্যে তার বাড়ির সামনে ছাত্র জনতা অর্থাৎ শিক্ষার্থীরা কিন্তু উপস্থিত হয়েছে এবং তারা ফজলুর রহমানের গ্রেপ্তারের দাবিতে বসে পড়েছে, এবং আমরা দেখতে পাচ্ছিলাম পুলিশ এবং সেনাবাহিনীর পক্ষ থেকে বারবার করে তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যাতে করে তারা এই রাস্তা অর্থাৎ বাড়ির সামনে যে রাস্তাটি রয়েছে সেখান থেকে যাতে তারা সরে যায়। আপনাদেরকে আমরা যেমনটি সবশেষ দেখাচ্ছিলাম আমরা একটা দাবি, 24কে ছোট করে 24-এর বিপ্লবীদেরকে রাজাকারের বাচ্চা বলে যে থাকবে তাকে গ্রেপ্তার করা, কালো শক্তি বলে যে আখ্যায়িত করছে তাকে গ্রেপ্তার করা, এই ফজলুর রহমানের মতো বাকশালীতে দোষর আছে তাদেরকে গ্রেপ্তার করা, এবং 24কে কোনোভাবে যদি ছোট করা হয় তাদের বিরুদ্ধে এখন থেকে ডিরেক্ট অ্যাকশন হবে, তার বাসার সামনাসামনি, এবার থেকে লড়াই সামনাসামনি। আন্দোলনকৃত যোদ্ধাদের কিভাবে সে রাজাকারের বাচ্চা এবং কালো শক্তি হিসাবে আখ্যায়িত করে তার এবং এখন এক কথায় তার একটাই দাবি, তাকে গ্রেফতার করতে হবে। এখানে গতকাল রাত 2টা থেকে বসে আছি, খালি না, মানে আমাদের ঠেকা পড়ে নাই যে আমরা এখানে এসে কোনো কিছু পাওয়ার আছে এখানে বসে আছি, তাকে অনতি বিলম্বে তাকে গ্রেফতারের ব্যবস্থা করার দাবি জানাচ্ছি, এবং যতক্ষণ পর্যন্ত তাকে গ্রেফতার না করা হবে এই কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা দেখেছি যে এই শেখ হাসিনাও কিন্তু একই কথা বলেছেন, এর জেরে কিন্তু তাকে পতন হতে হয়েছে, তার দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই যে ফজলুর রহমান এমন কথা বললো, আসলে এই সাহসটা আসলে কোথা থেকে আসে বা মনে করেন? তার সাহস অবশ্যই হচ্ছে সে কোনো না কোনো জায়গা থেকে বড় হাত না পেলে অবশ্যই ছোটরা এই সাহস করবে না, অবশ্যই যে করছে বা যার মাধ্যমে সে এই কথা বলতে সাহস পেয়েছে তাকে গ্রেফতার করলে অবশ্যই তার হাত পর্যন্ত তার মাথা পর্যন্ত যাওয়া যাবে, তাকে গ্রেফতার করা হোক, তাকে গ্রেফতার করলে তার পিছনে কারা আছে, তার কে কাঠি নাড়ছে এবং সব বিষয়গুলো সামনে আসবে, এবং আমরা চাই যে তাকে গ্রেফতার করা হোক। আমাদের দাবি একটাই, ফজলুর রহমানকে এখান থেকে গ্রেফতার করবো, তারপর আমরা এখান থেকে উঠবো, নাহলে আমরা উঠবো না। আমাদেরকে যদি সেনাবাহিনী আঘাত করে করুক, মারলে মারুক, আমাদেরকে অ্যারেস্ট করলে নিয়ে যাক, কিন্তু আমরা ফজলুরে অ্যারেস্ট করা ছাড়া এখান থেকে উঠতেছি না। আমরা এখানে বসছি, ফজলুরে যতক্ষণ পর্যন্ত গ্রেফতার করবো ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আছি। আমরা অভিনয় করতে আসছি, আমরা তাদেরকে দেখাতে চাই অভিনয় আসলে কিভাবে করতে হয়, আর এখানে কমপ্লিটলি এখন থেকে আমাদের পুরো ব্যাপার স্যাপার হবে হচ্ছে ডিরেক্ট। আমরা প্যাসিভলি সুশীলভাবে অনেক আন্দোলন করছি, নির্বিনায় আর কোনো আন্দোলন হবে না। এবার থেকে যে কেউ যদি 24কে খাটো করতে চায় তার সঙ্গে সামনাসামনি লড়াই হবে। আপনি কোন শক্তি বলে আপনি এই কথা বলেন, আসেন জনগণের সামনে আসেন, বিপ্লবীদের সামনে আসেন, সাহস থাকলে বিপ্লবীদেরকে ফেস করেন। আসলে এখানে কেন বসছেন, এই যে দুদকের সামনে কেন বসছেন? আপনারা জানেন যে তার বাসা তো সেগুনবাগিচার এই বিল্ডিংয়ের 14 তলায়, তো আমাদের এখন থেকে যেরকম অ্যাকশন যারা 24-এ খাটো করবে সেটা আসলে প্যাসিভ হবে না, দূর থেকে বলবো না, ঠিক তার বাসার সামনে গিয়ে অবস্থান নেবে। আমরা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছি, শান্তিপূর্ণই থাকবো। যদি সরকার অবস্থান পরিপূর্ণ যদি ব্যবস্থাপনা না নেয় তাহলে হয়তো বা এই আন্দোলন অন্যদিকে করাতে পারে। আমরা দেখছি এখানে প্রশাসনের কর্মকর্তারা এখানে এসেছেন, তারা আসলে আপনাদের কি বার্তা জানিয়েছেন? আমরা তাদের কাছে কোনো বার্তা শোনার অবস্থানে নাই, তারা আমাদেরকে কি বললো না বললো দেখার বিষয় নেই। আমরা শান্তিপূর্ণভাবে এখানে আসি, শান্তিপূর্ণভাবে থাকতে চাই। আমরা অবশ্যই একটু কনফিউজ, মানে প্রশাসন বলি, মিডিয়া বলি, আমাদের মিডিয়াগুলো আমাদের কতটুকু আসলে সহায়তা করতে পারছে আমি জানি না। আর রাতের বেলা হচ্ছে গিয়ে যমুনা টিভি আসছিল, তারা সকাল 8:30 একটা নিউজ তারা প্রচার করে, যে নিউজটা 11 মিনিটে 1,13,000 ভিউ হয়। 11 মিনিটে 1,13,000 ভিউ হওয়ার পরে
ঠিক কাদের চাপে তারা এই ভিডিওটাকে সরায় ফেললো ফেসবুক এবং ইউটিউব থেকে আমরা ঠিক জানি না। সো আসলে প্রশাসন কি ভাবতেছে, মিডিয়া কি ভাবতেছে আমরা জানি না। আমরা বিপ্লবীদের পাশটা বুঝি, আমরা জনগণের পাশটা বুঝি। জনগণ চায় এইরকম এই বাকশালী দোষররা গ্রেপ্তার হোক, এই বাকশালী দোষররা যেন সামনে এই ধরনের কথা বলার আগে 100 বার চিন্তা করে। আমরা শুরুটা নিয়ে আসি। শেখ হাসিনা কিন্তু এক কথাই বলে বন্ধুত্বপূর্ণ একটা আচরণ বা কথাবার্তা একটা এই স্পিরিটের সাথে যায় না বা বর্তমান বাংলাদেশের সাথে যায় না। রাজাকারের নাতিপুতি বলে কিন্তু একবারে তার পূর্ণ নতুনের সংবাদ পাইছে ছিল সেই সাম্রাজ্য নয়, সাম্রাজ্য রাজাকারের বাচ্চা বলছে, রাজাকারের বাচ্চা বলছে আর আজকে থেকে তো বলছে অভিনেতা। এটা নিয়ে কোনো আমার সে নাই, আমি ওটা বলতেও যাবো না। আমি বলছি যে ওইটাই যেটা আছে, যেটা আপনারা যেটা করছেন সেটা অন্যভাবে একটু করা যায়। এটা তোমার রাস্তার মাঝামাঝি আবার বিভিন্ন রকমের গাড়ি ঘোড়া চলতেছে, এটার আবার এটা দেখতেও দৃষ্টিকটু লাগে। মানে এইটার একটা কি প্রসেস বা কোন দিকে গেলে সেটা একটা হয় ডেমোক্রেটিকও হবে, লিগাল হবে, যেটা হচ্ছে সবাই বুঝবে, যেটা হচ্ছে আইনগতভাবে আমরা এটা করতেছি। আমরা জানি এখানে অনেক সরকারি প্রতিষ্ঠান আছে, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আছে। আমরা গতকাল থেকে সারা দেশে বিভিন্ন দিন আন্দোলন করছি। আমরা চাচ্ছি না রাস্তা ব্লক করে যে অপারেটিভ যে খারাপ করছে তার বাস গ্রহণ যেটা হবে ওখানে হবে, সেই শাস্তি পাবে। আমরা জনগণের শাস্তি দিতে চাচ্ছি না কোনোভাবে। বাসায় অবস্থান, তার বাসার সামনে অবস্থান করছে আজকে তাকে গ্রেপ্তার করা আগে ছিল 64 স্যার আপনি বুঝছেন এখন হয়ে গেছে 80 কেজি। স্যার আপনারা বাইনা বলতেছেন না ওটা অন্য ওজন। হ্যাঁ বুঝছেন, ঠিক আছে। আমি ওটাই করতেছি। এখন যেটা কথা সেটা হলো আপনি মধ্যস্থতা করবেন গভর্নমেন্টের সাথে। গভর্নমেন্ট আমরা যারা অবস্থান কর্মসূচি তারা এগুলো দাবি দাওয়া করছে, আপনারা কি এগুলো মানতে পারেন? রাষ্ট্রবাদী মামলা দিতে বেশিক্ষণ লাগবে না। তর্ক করতে যাচ্ছি না। আপনি অবস্থা তারা এসে কিছু দাবি দাওয়া কি বললো, কে সমালোচনা করলো, যে তোমার বিরুদ্ধে যদি যায় তো সেটা তুমি হচ্ছে কোর্ট আছে, কোর্টে মামলা করো। আমার নির্দিষ্ট হবে কি আমি জানি না, তাও আমি বসে আছি কেন? ব্যক্তিটা কে? ব্যক্তির ইতিহাসটা জানতে হবে। তো ব্যক্তি তো তার কোনো এরাগেরা না, লুলা না, প্রচুর মতো একটা নেতা যে শিবা শিকদার হত্যা থেকে শুরু করে ইতিহাসটা এখনও সে নির্বিঘ্নে চলতেছে, তার উপর অনেক দায় আছে। এই দায়িত্ব আপনার জুলাই আগস্টের পর সে বিএনপির দলীয় থাকতেই পারে, সে পরিবর্তন করতে পারে, তার ব্যক্তি স্বাধীনতা ব্যাপার, এটা গণতন্ত্রের একটা সৌন্দর্য সে করছে, কিন্তু তার যে স্পিরিট সেই স্পিরিটের মধ্যে নাই। আমরা চাই আমরা যেটা দেখো উনি গ্রেপ্তার হলে ওনার এই দাম্ভিকতা অহমিকা, আর যারা বাকশালের মতন এই আধিপত্য নিয়ে বিস্তার করবে শেখ হাসিনা ভাই যে দেশে রাজাকারের নাতিপুতি বলে টিকতে পারে নাই, সে দেশে বিপ্লবীদেরকে রাজাকারের বাচ্চা বলে কেউ টিকতে পারবে না। এটা আপনার একটা মামলা করে তো অন্তত রাষ্ট্রই করবে। রাষ্ট্র কি করবে? রাষ্ট্রবাদী মামলা, রাষ্ট্রবাদী আমরা চাইছিলাম আমরা করতে, কিন্তু আমরা চাই না আমরা এটা নিতে, আমরা রাষ্ট্র করবো। আমরা হিরো হতে চাই না। আমার রক্তের উপর রাষ্ট্রবাদী মামলা হচ্ছে না, রাষ্ট্রদ্রোহী মামলা তো রাষ্ট্রবাদী, পুলিশবাদী মামলা হচ্ছে, পুলিশবাদী মামলা হচ্ছে। মামলাগুলো তো পরাজিত হয়েছে 5ই আগস্ট বলার পরে, গণ অভ্যুত্থানকে কালো শক্তি বলার পরে একটা বিপ্লবকে কালো শক্তি বলছে। সন্দেহ হচ্ছে যে আমি কেন আমার দুই আমি তো নিবই না, আমরা গেলে তো হবে না, বড় নেতাদের দিতে হবে, তারা এইভাবে তো আমরা দেশ তো আমাদের, রাষ্ট্র তো আমাদের। এখন এমন কিছু না করে যেটা আমাদের মান সম্মান যায়, এই বিষয়গুলো একটা মাথায় রাখতে হবে। আমরা তো জনগণের ভোগান্তি করছি না, এই মান সম্মানের জনগণের কোনো ভোগান্তি করছি না। এমনভাবে সার্ভিস করেছি আপনার পুলিশ অফিসার দুদক তো খুব জায়গা। হ্যাঁ, তারপরে একটা পাশে যদি কোনো জায়গাটাকে দেখা যায় যে কোনো একটা জায়গা ওইখানে তোমরা হচ্ছে ব্যানার লাগাও, ওখানে প্ল্যাকার্ড লাগাও, সমস্যা নাই। তোমাদের ভাষা তো আমি তো ওই যে আগের মতো যে মুখটা বন্ধ করতে পারতেছি না, মুখ করতে চাচ্ছি রেসপেক্ট রেখে বলতে চাচ্ছি। হ্যাঁ, রেসপেক্ট রেখে আমি একটু দ্বিমত পোষণ করছি। আমরা যেখানে আছি এখানে থাকতে যাচ্ছি, আমরা এখানে কোনো বিশৃঙ্খলা দিচ্ছি না। সকাল থেকে বাচ্চাদের স্কুল যাওয়ার জন্য সব ব্যবস্থা করেছি, অফিসে কাজে সব ব্যবস্থা করছি। একটা রিক্সা সিঙ্গেল নট এ মানে রিক্সা সিঙ্গেল সেটা আমরা রাখতে দিচ্ছি না।
আমরা শান্তিপূর্ণ যতটুকু সম্ভব সর্বোচ্চটা আমরা করে যাচ্ছি, আমরা ওখানে একটু থাকতে চাচ্ছি। তাহলে একটা কাজ কর, তোমাদের ওখানে যে কজন আছে সবাই মিলে কষ্ট অনেক করেছি, অনেক ফুরিয়েছি। ওখানে অবস্থা যদি নিতে চাও তাহলে তোমাদের 4-5 জন ভলান্টিয়ার দাও। হ্যাঁ, আমরা ভলান্টিয়ার করছি। এখানে 2 জন দাও, এখানে 2 জন দাও, এখানে 4 মানে 2 2 4 2 6 2 8 8টা আমরা 8 জন তুমি হচ্ছে ভলান্টিয়ার দিয়ে দাও, দিয়ে হচ্ছে রিকশা এবং কোন গাড়িগুলো ঠিক করে দাও। আমরা এখানে তো আর আমি ঠিক করতে পারবো না। তুমি আসো, তোমার জন্য আপনাদের সহযোগিতা লাগবে, অবশ্যই প্রশাসনের সহযোগিতা। আমরা প্রশাসনের সহযোগিতা না, আজকে আমরা দেখবো খালি তোমাদের, আমরা প্রশাসনের সহযোগিতা সহায়তা করেই সহযোগিতা করা। তোমরা শান্তিপূর্ণ অবস্থানে তোমরা আজকে মেনটেন করবো আর কি এখানকার ট্রাফিকটা। আমরা আপনাদের সহযোগিতা করি। আমাদের ক্রাউড যদি বেড়ে যায় তাহলে আমরা আমাদের লোক পারলে আমরা পাবো, এখন তো আমরাই আছি 10 জন, আমরা কি বুঝবো না ট্রাফিক ও আপু কিন্তু খুব ভাইটাল। বিপ্লব একজন দিয়ে শুরু হয়। একজন দাঁড়ান, একজন শেষ করেন না। বিপ্লব একজন দিয়ে আমি শুরু হয়। 2013-তে 34 BCS এর পিলি দিয়েছিলাম। বাংলাদেশের ইতিহাসে যে পিলিতে প্রথম কোটা প্রয়োগ করা হয়। তো জুলাই শুরু হয়েছিল 2013-তে, 26 জুলাই পূর্ণতা পাইছে, বাট 5ই আগস্ট মানে কোটা আন্দোলন পূর্ণতা পাইছে, বাট জুলাইয়ের যে বিপ্লব সেটা কিন্তু 5ই আগস্ট পূর্ণতা পায় নাই। সেই পিলি রেজাল্ট বাদ দিতে হয়েছিল, তৎকালীন আওয়ামী লীগ সেটা বাদ দিয়েছিল। আমি প্রথম পিলিতে টিকি নাই কোটার কারণে, কোটা বাদ দিয়ে যে রেজাল্ট দিয়েছে সেটাতে আমি টিকছি। হ্যাঁ, তারপরে হয় নাই, কারণ আমার ক্যাম্পাসে একটা ছাত্র ছিল আমার পাশায়, আমি একটা ছাত্র সংগঠনে ছিলাম। আমার ছাত্র সংগঠন যেটা ছিলাম সেটা সরকারে ছিল না, হ্যাঁ, যার কারণে হয় নাই, আমি আসতে পারি নাই। তো পরবর্তী যে ব্যাপারগুলো 18-তে যেই কোটা বিরোধী আন্দোলন, 18-র পরবর্তীতে 24-এর কোটা বিরোধী আন্দোলন, তো অনেক বেশি সংখ্যক শুরু করেছে। ব্যাপারটা এরকম না, 5ই আগস্ট বা আমরা যেটাকে 36শে আগস্ট বলি 2024, যে জুলাই বিপ্লব হয়েছে, জুলাই বিপ্লবটা সম্পূর্ণ হয় নাই একটা সাংবিধানিক প্রতি বিপ্লবের মাধ্যমে। হ্যাঁ, সংবিধানের এই বুকিচুকি দেখায় যেগুলো চলতেছে, এগুলো চলবে না, চলতে পারে না। আমরা 1 বছর দেখছি, 1 বছর অনেক কিছুই বলি নাই, দেখছি। তো আমরা এখন বলবো আমরা এই উত্তরাতে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে বন্ধ করে দিব, হ্যাঁ, সারা দেশ জ্যাম লাগবে, আমরা ওইটা চাই না। যার জন্য সমস্যা তার বাসার সামনে চাইলে ওখানে করতে পারবে। কালকে যদি আপনি সমস্যা করেন, সে আজকে যদি আপনি আমাদেরকে খুব মাইটার করেন, আমাদের আরো 2-4টা ভাই যারা জীবিত থাকবে, নড়াচড়া করতে পারে, তারা আপনার বাসার সামনে যাবে। অফিস কি হলো? বাসা কেন? না, বাসাতে যাবে না। তোমার অফিস আছে না? একজনের জন্য আমরা সবাই আমার বাসা যে মনে করে এই যে এখানে যেন বাসা, এর তো একজন না। আমরা কি তাদের কোনো বিরক্ত করতেছি? আমি যে বাসা থেকে ওখানে তো মনে হয় 1000 জন, তার মধ্যে আমি একজন, তো সবার বিরক্ত হবে না? আমরা তো তাদের বিরক্ত করবো না। আমরা বলবো যে মাসুদ ভাই আপনাকে প্রেসারাইজ করবে। ওই আপনার বাসার যারা বাসিন্দা তারা আপনাকে প্রেসারাইজ করবে, বাট জনগণ তার মানে এটা খেসার দিচ্ছে না, ভোগান্তি হচ্ছে না। আমরা ওইটা চাচ্ছি। আমাদের এই যে রাষ্ট্র মেরামত, এটা করা যাবে না, আমি বলি রাষ্ট্র মেরামত আর একটা অন্যতম একটা কথা বললাম না, স্বাধীন পুলিশকে শেষ করি। মাসুদ ভাই, আমি একটা কথাতে শেষ করি। দানের মহত্ব পরিমাণের উপর নির্ভর করে না। আপনি কি 1 টাকা দান করলেন না 1 লাখ দান করলেন, এটা নির্ভর করে অন্তর থেকে যে আসে ওইটার উপর। তো যে আন্দোলনের সংখ্যা দিয়ে আন্দোলন হয় না, সংখ্যা দিয়ে বিপ্লব হয় না। ন্যারেটিভ কি সঠিক জায়গায় আছে কিনা, এখানে কিন্তু ভাই জনগণ ডিপেন্ড করবে। এই সামনে চলে আসে, এখানে কেউ করেও না। আমি বলছি সবাই না, আমাদের সংখ্যা আপনারা খুব হাসলেন, খুব ভালো লাগছে। না, আমি বলছি যে আপনার সংখ্যা হয়তো বেড়ে যেতে পারে। অনেকে অফিসার এসে আসে। না, আমি বলছি কিন্তু যে আপনাদের হচ্ছে এই ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য আমার কিছু ভলান্টিয়ার লাগবে। এই তখন মাঝখানে থাকলে তো ট্রাফিকের সমস্যা হবে। আচ্ছা, আমাদের আমরা আপনাদের সহযোগিতা করব। বা এখনো যদি বলেন আমাদের লোকজন বেড়ে যায় তখন আমরা একটু হতে পারে, এখন আমরা 2-1 থেকে হেল্প করব। আমরা সবাই মিলে নাগরিক এখানে যদি বৈশা না থাকে তাহলে সবাই হচ্ছে ট্রাফিকের দায়িত্ব পালন করে, তাহলে তো কাজ হবে, তাহলে তো সব কাজই হচ্ছে। ওর অবস্থানও হলো ট্রাফিকের। আমরা উত্তরের ট্যাগ পুরো গ্রুপ দিয়ে বলছি, তাতে চলে আসবে, ট্যাগও আসবে। হ্যাঁ, ট্যাগের পুরো গ্রুপ চলে আসবে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য। যখন অনেক ক্রাউড হয়ে যাবে, না ওই উত্তরা থেকে আসলে তো আমাদের আবার অনুমতি লাগবে না, প্রশিক্ষিত না আমাদের অনুমতি ছাড়া তো আসবে না। আচ্ছা, আমি দায়ানকে বলবো, হ্যাঁ, ইমিকে বলবো, এদিকে যারা আছে তাদেরকে দেওয়া বের বলেন তো দেখি আসে কিনা, ওরা ওই এলাকা ছাড়া আসবে, এদিকে আসবে, এদিকে যারা তারাই আসবে। আমাদের উত্তরার যে কোনো আয়োজন, সেটা খাওয়া উত্তরা দাওয়া, বসা নাকি? হ্যাঁ, আমরা সবাই উত্তরা থেকে আসি। সবাইকে উত্তরা থেকে আসি। আমাদের এখানে মোটামুটি সংখ্যাটা বেশি ছিল, উত্তরা এখন একটু কম। আমাদেরকে হেল্প করে, হ্যাঁ, তারা থাকে। আমাদের এখানে সংখ্যাটা সবকিছু করে, কিন্তু সেটা একটা আর ওই লাস্ট এটা ইয়েটা কি জনি ভাই না, আমি মানে ইয়েটা কি না, এখানে থাকা যাবে না, স্ট্যান্ডে চেঞ্জ করে এই জায়গাটা মাঝখানে কেন? তাহলে আমরা কোথায় যাবো? সাইডে আসেন, এখানে আসেন না,
এখানে আসবো। হ্যাঁ আসেন, ওই যে পাশে আসেন, পাশে এসে পড়েন। দেখুন, এটাই তো বলতেছি ভাই আমি বারবার, যে আপনারা মাঝখানে থাকলে তারপর তো যে কোনো সময় একটা যদি গাড়ি উঠায় দেয় তখন কি হবে? আমরা সাইডে আসার পক্ষে আমাদের সংখ্যাটা যদি একটু বেড়ে যায়, আমরা নিজ দায়িত্বে আমরা একটা সাইডে চলে আসি। এখন সংখ্যাটা একটু কম, just পাশে আসলে হবে কি, মাঝখানে থাকতেছেন, এখন একটা গাড়িও যদি উঠায় দেয়, আপনি ইয়া বলতেছেন, ভালো কথা, গাড়ি যদি উঠায় দেয় সেটা তো আপনি বলবেন, আমি ইয়া তো বুঝি নাই, কারণ ইয়া নামও আছে, আপনি ইয়া বলছেন, ইয়া দিয়ে আমি কি বুঝবো ভাই? এই যে আপনি ক্লিয়ার করছেন, আমি পরে বুঝছি। আচ্ছা বুঝাই বললে তো বুঝি ভাই, রাগ করেন কেন? বুঝাই কোন আমরা তাহলে একটু পিছনে যাচ্ছি। আমরা আলাদা কিছু করে যাচ্ছি, আলাদা রিয়েলিটি এটা চোখের সামনে আজকে সকালবেলা ঘটছে। আমরা যে বাক স্বাধীনতা যে আমি আন্দোলন দেখাই আপনাকে, দেখাতে পারি। আচ্ছা যাক, এখন ওইটা ওইদিকে না যায় আমি জানি না ওখানে কি হয়েছে, যেহেতু বিষয় সম্পর্কে জানা নাই। এটা যেটা বললাম এটা একটু ভাই একটু আমরা আমাদের সর্বোচ্চ যে একটা রিকশা এখানে জ্যাম না থাকে, সবার সাথে কথা বলে এই জায়গাটাতে মাঝখানে থাকার দরকার, এটা পাশে থাকে। আমরা সবার সাথে কথা বলে আমরা ওটা আমরা সাধারণ